আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। 17 জুলাই বৃহস্পতিবার 2025। বাংলার আকাশ এখনও মেঘমুক্ত হয়নি। লঘুচাপের প্রভাব এখনও বিরাজমান রয়েছে। ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এমনটাই জানান দিচ্ছে আবহাওয়া অফিস। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র FFWC এর সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নদ নদীর পানি বেড়ে বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে খুলনা, যশোর, ফেনী, লক্ষ্মীপুর, কক্সবাজার এবং পার্বত্য এলাকার কিছু স্থানে দুর্ভোগ দেখা দিয়েছে। স্যাটেলাইট লাইভ আপডেট অনুযায়ী কেমন থাকতে চলেছে 17 জুলাই বৃহস্পতিবার বাংলার আকাশ। সেই সাথে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের দিকটাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার 17 জুলাই সকালের দিকে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে কিন্তু সর্বোচ্চ 8-9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগের আকাশেও আমরা সর্বোচ্চ 7-8 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট সবগুলো জেলাতেই। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা এই সময় রংপুর বিভাগের আকাশে মেঘ এবং সর্বোচ্চ 5-6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে আপনার রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, এদিকে লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, রাজশাহী বিভাগের আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে এবং আংশিক পরিষ্কার রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, বগুড়া, এদিকে রয়েছে আক্কেলপুর, আদমদিঘি, এদিকে সেনবাগ, পেতনিতলা, এদিকে পাঁচবিবি, বালুরঘাট, এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা 3-4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি। তবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নওগাঁ জেলা, গোমাস্তপুর, নওয়াবগঞ্জ, মোহনপুর, এদিকে রয়েছে তারাস, সিংড়া, নাটোর, এই অঞ্চলগুলোতে আকাশ আবার পরিষ্কার দেখা যাচ্ছে। তবে আকাশের উপরে কিন্তু মৌসুমি বায়ু সক্রিয় থাকবে। এদিকে পাবনা জেলার আকাশটাও আমরা মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি, তবে আকাশে কিন্তু মৌসুমি বায়ু সক্রিয় থাকবে, যার কারণে কিন্তু মাঝে মাঝেই আকাশটা মেঘলা হয়ে যেতে পারে। ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু আমরা আকাশটা মেঘলা দেখতে পাচ্ছি এবং কিছু কিছু জায়গায় কিন্তু আকাশটা আবার মোটামুটি হালকা পরিসরে পরিষ্কার দেখতে পাচ্ছি। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, এদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, এদিকে রয়েছে নরসিংদী, এদিকে টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে কিন্তু মৌসুমি বায়ু সক্রিয় থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে রয়েছে আপনার টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে। প্রিয় দর্শক, এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো খুলনা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে, কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। খুলনা, যশোর, এদিকে সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলো মোটামুটি পরিষ্কার রয়েছে। এদিকে আমরা বরিশাল বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি। এদিকে পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল জেলাগুলো। এছাড়া আমরা চট্টগ্রাম বিভাগে কিন্তু হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন, 1 মিলিমিটার, 1.2 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার এরকম হালকা পরিসরে বৃষ্টিপাত এবং আকাশটা মেঘলা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোতে। তবে এদিকে ফেনী, কুমিল্লা এই অঞ্চলগুলোতে কিন্তু আবার আকাশটা মোটামুটি পরিষ্কার। তবে এদিকে আবার দেখতে পাচ্ছি চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার দিকে কিন্তু আকাশে সর্বোচ্চ 2-3 মিলিমিটার থেকে শুরু করে 4-5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রিয় দর্শক, দুপুর 12টার দিকে বা দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। বিশেষ করে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই মৌসুমি বায়ু সক্রিয় থাকবে, কিন্তু কোথাও ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে আমরা ঢাকা বিভাগে কিন্তু 0.5, 0.6 এরকম হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দুপুরের দিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, এদিকে টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে। তবে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে রাজশাহী বিভাগেও আমরা 0.5, 0.6 কোথাও কোথাও 1 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে এই মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট,
জেলাগুলোর উপর দিয়ে। এছাড়া কিন্তু আমরা এই সময় রংপুর বিভাগের আকাশটা একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছি। কিছু কিছু জায়গায় হালকা পরিসরে 0.4, 0.3, 0.5 এরকমভাবে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, বৃষ্টিপাত হলেও একেবারে হালকা পরিসরে। এদিকে আমরা ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছি হালকা পরিসরে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। সিলেট বিভাগেও আমরা একই অবস্থা দেখতে পাবো, হালকা পরিসরে মৌসুমি বায়ু সক্রিয় থাকবে। এদিকে বরিশালের দিকে হালকা পরিসরে একটু ভারী মেঘের আনাগোনা থাকবে, খুলনার দিকেও একটু ভারী মেঘের আনাগোনা থাকবে। তবে কিন্তু প্রিয় দর্শক, এ সময় চিটাগং বিভাগের আকাশটা আমরা একেবারেই মেঘমুক্ত দেখব, কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে কিন্তু প্রিয় দর্শক, বিকালের দিকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন আসবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে। বিশেষ করে আমরা বিকাল 3টার দিকে দেখতে পাচ্ছি এদিকে বেশ কিছু জায়গায় কিন্তু 3-4 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের। এদিকে রয়েছে আপনার ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে। সিলেট বিভাগের আকাশটাও মেঘাচ্ছন্ন, 1 মিলিমিটার 2 মিলিমিটার পরিমাণ পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে। এ সময় ঢাকা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কারই থাকবে, তবে আকাশে কিন্তু মাঝে মাঝে মেঘ, মাঝে মাঝে রোদ, এরকম একটা পরিস্থিতি বিরাজমান থাকার সম্ভাবনা। তবে এই সময় কিন্তু আমরা চট্টগ্রাম বিভাগে 3-4 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে আপনার চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন। এদিকে রয়েছে খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা এই অঞ্চলগুলোতে। তবে এদিকে ব্রাহ্মণবাড়িয়া, এই চাঁদপুর অঞ্চলগুলোতে আকাশটা আবার পরিষ্কার থাকার সম্ভাবনা। বরিশাল এবং খুলনা বিভাগের আকাশেও কিন্তু হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। এ সময় কিন্তু আমরা ভারতের ত্রিপুরা রাজ্যে আকাশটা মেঘাচ্ছন্ন দেখতে পাবো এবং ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গেও আকাশে হালকা পরিসরে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো। সকালের দিকে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের দিকে প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর দুপুরের দিকেও কিন্তু হালকা পরিসরে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তবে বিকালের দিকে কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা 6টার দিকে, অর্থাৎ মাগরিবের আগে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায় 3-4 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর জেলাগুলোতে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্যান্য জেলার আকাশও কিন্তু হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও। এ সময় কিন্তু আমরা বরিশাল বিভাগের আকাশে 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 1 মিলিমিটার সমপরিমাণ মেঘ দেখতে পাচ্ছি বরিশাল। এদিকে পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর। এই সময় খুলনা বিভাগের আকাশে মৌসুমি বায়ু সক্রিয়, কোথাও কোথাও হালকা পরিসরে মেঘাচ্ছন্ন। এদিকে ফরিদপুর, শৈলকুপা, কুষ্টিয়া, মেহেরপুর জেলাগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে। এদিকে ময়মনসিংহ বিভাগেও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 3 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। এ সময় সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 7-8 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার। তবে এদিকে জকিগঞ্জ, চারখাই, জয়ন্তীপুর, সিলেট, এদিকে বালাগঞ্জ, জগন্নাথপুর এই অঞ্চলগুলোতে 8-9 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যার আগ দিয়ে। এ সময় কিন্তু রংপুর বিভাগের আকাশটাও আমরা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন দেখব। তবে পঞ্চগড়, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে, এদিকে রয়েছে আপনার দেবীগঞ্জ, শীতলকুচি, জলঢাকা অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে রাডারে। প্রিয় দর্শক, সন্ধ্যার আগ দিয়ে কিন্তু আমরা চট্টগ্রাম বিভাগের আকাশটা মেঘলা দেখতে পাবো এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে রয়েছে আপনার খাগড়াছড়ি, দীঘিনালা, এদিকে রয়েছে লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাজস্থলী, রওনছড়ি, এদিকে রয়েছে আপনার রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, সাতকানিয়া, ধানসি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে 3-4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এ সময় সমুদ্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে উপকূলীয় অঞ্চলের দিকে দমকা বাতাস প্রভাবিত হবে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো রাতের দিকে বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কার হওয়া শুরু করবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে রাজশাহী, এদিকে রয়েছে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, এদিকে চিটাগংয়ের আকাশটা মোটামুটি পরিষ্কার, তবে চিটাগংয়ের কয়েকটা জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে রওনছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, ধানসি এই অঞ্চলগুলোতে। তাছাড়া অন্যান্য অঞ্চল মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা। এ সময় ত্রিপুরা রাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গের আকাশটা মোটামুটি মেঘমুক্ত থাকবে। এদিকে সিলেটের দিকে আমরা সর্বোচ্চ 8-9 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দেখব রাতের দিকে। এদিকে রয়েছে আপনার জকিগঞ্জ, চারখাই, জয়ন্তীপুর, সিলেট, চটকবাজার, জগন্নাথপুর, বালাগঞ্জ, এদিকে বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, বানিয়াচং, ফেনারবাগ, বিশ্বম, ভরপুর এই অঞ্চলগুলোতে। প্রিয় দর্শক, তবে অন্যান্য অঞ্চল কিন্তু মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রাতের দিকে। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের দিকটাতে কিন্তু হালকা পরিসরে বৃষ্টি হচ্ছে এবং ভারতের উত্তরবঙ্গের দিকেও কিন্তু হালকা পরিসরে বৃষ্টি হচ্ছে। দেশের রংপুর বিভাগে কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টিপাত হচ্ছে। এদিকে ঠাকুরগাঁও, দিনাজপুর এই অঞ্চলগুলোতে, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, এদিকে অলিপুর দুয়ার এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন। গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন।
ত্রিপুরা রাজ্যের আকাশটাও হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে, খুব একটা ভারী মেঘ থাকবে না। তবে এই সময় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এই অঞ্চলগুলোতে আমরা মেঘ দেখতে পাবো। এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ, সিলেট, এদিকে রয়েছে আপনার চিটাগাং, বরিশাল, খুলনা, রাজশাহী বিভাগের জেলাগুলো কিন্তু মৌসুমী বায়ুর কারণে হালকা পরিসরে মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে কিন্তু মেঘ, মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে আকাশটা মেঘলা দেখা যাবে, এরকম একটা আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকবে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।